দুনিয়াকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে মরুভূমি থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। কি করতে হবে? রক্ষা করতে। গবেষণায় দেখা গেছে যে একটি গাছ 50 বছরে যে উপদান এবং সেবা দিয়ে থাকে তা সমমূল্য 40 লক্ষ টাকার সমান। সুবহানাল্লাহ বলেন। একটি সবুজ সমারোহের গাছ 50 বছরে আপনার আমার জন্য যে উপাদান তৈরি করে এবং সেবা দিয়ে থাকে 40 লক্ষ টাকার সমান হবে। এবং একটি গাছ 1 বছরে 10টি এসির সমপরিমাণ শীততাপ তৈরি করে। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো বিজ্ঞান প্রমাণ করেছে, কোরআন হাদিস রিসার্চ করে। 750 গ্যালন বৃষ্টির পানি শোষণ করে একটি গাছ এবং 60 পাউন্ড ক্ষতিকর গ্যাস বাতাস থেকে শুষে নেয়। 60 পাউন্ড এই গ্যাস এবং ক্ষতিকর জিনিস একটা গাছ যদি থাকে, ওই গাছটাকে এই পরিবেশ থেকে 60 পাউন্ড ক্ষতিকর এবং দূষিত আবহাওয়া গাছটাকে শুষে নেয়। একটি বড় গাছ দিনে 100 গ্যালন পানি বাতাসে ছেড়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এয়ারকুল কাকে বলে আপনি বুঝবেন। এরপরে 60 পাউন্ড ক্ষতিকর 1 হেক্টর সবুজ ভূমির উদ্ভিদ সালোক সংশ্লেষণ চলাকালে প্রতিদিন গড়ে 900 কেজি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং 650 কেজি অক্সিজেন সে দান করে। এছাড়া বৃক্ষরাজি 89 থেকে 90 ভাগ দূষিত শব্দ শোষণ করার ক্ষমতা রাখে। আপনি মনে করবেন গ্রাম অঞ্চলে যাবেন, এখানে গাড়ি ঘোড়া অনেক কিছু চলে, কিন্তু আপনি শব্দ পাবেন না। তার কারণ কি জানেন? এই সবুজ বনায়ন এই শব্দগুলো শোষে নেয়, আপনার কান পর্যন্ত পৌঁছে দেয় না। এই বাংলাদেশে 6 ঋতুর দেশ, যদিও 6 ঋতুর উপস্থিতি এখন আর নেই, ঠিক কিনা বলেন? আমরা ছোটবেলা থেকে 6 ঋতুর দেশ বলে এসেছি, বই পুস্তকে পড়ে এসেছি, কিন্তু 6 ঋতুর অবস্থান এখন আর বাংলাদেশে নেই। আবহাওয়া পরিবর্তনে এবং সময়ের ব্যবধানে চরম পর্যায়ে ব্যাপকভাবে বাংলাদেশের ঋতুর পরিবর্তন হয়েছে। নববর্ষ গিয়েছে কয়েকদিন আগে, সে নববর্ষের আগ থেকেই প্রচণ্ড গরমের প্রতাপ শুরু হয়েছে। এমন গরম মনে হয়, মুরব্বীরা এখানে উপস্থিত আছেন, 40 বছরও মনে এত গরম পড়ে নাই। পড়েছে? 40 বছরও কিন্তু এত গরম পড়ে নাই। গরমটা কেমন গরম যে আমরা যদি ঘরের মধ্যে থাকি, যে জানালা মানুষ খোলে একটু বাতাসের জন্যে, কিন্তু জানালা খুললেও মনে হয় বাহির থেকেও অগ্নিস্ফুলিঙ্গ ভিতরে ঢুকছে, ঠিক কিনা বলেন? এর কিছু কারণ আছে, ভৌগোলিক কিছু কারণ আছে, এবং সর্বোপরি রব্বুল আলামিনের কিছু নির্দেশনা এবং আমাদের কিছু দেনাপানা আছে। জাহারাল ফাসাদ ফিল বাররে ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। রব্বুল আলামিনের জন্য বলেছেন, জল এবং স্থলভাবে যত বিপদ আপদ দেখো, বিপর্যয় দেখো, পরিবর্তন দেখো, সব কিছু তোমাদের হাতের কামাই। এবং সর্বোপরি কথা হলো যে এই যে প্রচণ্ড গরমের প্রভাবটা, এটা বাংলাদেশে ছিল না ভৌগোলিক এবং অবকাঠামোর কারণে। অবকাঠামো পরিবর্তন হওয়ার কারণে, অসন্তুষ্ট হওয়ার কারণে, বিভিন্নতর কারণ থাকতে পারে, যে কারণগুলোর কারণে আমরা আজকে বিপর্যস্ত। সামাজিক প্রক্রিয়া এবং আমাদের জীবন পরিচালনার যে স্টেপগুলো, সবগুলো আজকে ব্যাহত হচ্ছে প্রচণ্ড গরমের কারণে। হিট স্ট্রোক করে অনেক মানুষ ইন্তেকাল করছেন এবং অনেক মানুষ এখনও ঝুঁকির মধ্যে আছেন। আল্লাহ মালুম, আল্লাহ তাবারক ওয়া তাআলাই ভালো জানেন, এমন চলতে থাকলে হয়তো আমাদের জীবন পরিচালনা, জীবনের অবকাঠামো, জীবনের সব কিছু ব্যাহত হতে পারেন। গরমটাও আসে, গরমের অস্তিত্ব, প্রচণ্ড তাপের অস্তিত্ব, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হয়েছেন নাকি সেটাও তো বুঝার বিষয়, ঠিক কিনা বলেন? তো গরমটা মূলত আসে জাহান্নাম থেকে। কিসের থেকে? জাহান্নাম থেকে। গরমের অস্তিত্ব শরিয়াতে আছে, এবং গরমে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিসের জন্য এত গরম উৎপাদন করেছেন, আমাদের জন্য নির্ধারণ করেছেন, এটা আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে জেনে নেব ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম পবিত্র কোরআনুল কারীমের সূরা আল বাকারার 24 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। উইদ্দাত লিল কাফিরিন।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, তোমরা যা কিছু করো না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? আগুন সৃষ্টি করেছেন। কি করেছেন? ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হাইজারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বললেন, তোমরা আগুনকে ভয় করো। কি করো? আগুনকে ভয় করো, কেননা এটা জ্বালানো হয়েছে, এটা অনেক ইন্ধন করা হবে মানুষ এবং পাথরকে। সুবহানাল্লাহ। কেননা আগুন, আপনি মনে করেন আগুনটা আছে, এর মধ্যে যদি কোনো কিছু আরো যেগুলো জ্বালানো হয়, এই পদার্থগুলো যদি আপনি আগুনের মধ্যে ফেলে দেন, তাহলে কি হবে? আগুনটা আরো বাড়বে কিনা? ইন্ধন হলো আগুনকে শক্তিশালী করার জন্য, পাওয়ারফুল করার জন্য, বাড়ানোর জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হাইজারা। আল্লাহ এই আগুনকে ইন্ধন হিসাবে তৈরি করেছেন মানুষ এবং পাথরকে। মানুষ এবং পাথরকে। কেননা পাথরে দেখবেন, পাথরে প্রচণ্ড কিছু পাথর আছে, যখন আপনি গরমের আভা দিবেন, রোদের তাপ দিবেন, দেখবেন পাথর থেকে আগুন বের হয়। ঠিক কিনা বলেন? কেননা পাথরের সাথে আগুনের সাথে সম্পর্ক আছে। পাথরে আগুনকে আরো শক্তিশালী করে, মানুষ পেলে আগুন আরো শক্তিশালী হয়। কিন্তু মানুষের মধ্যে অনেক জলীয় দ্রবণাত্মের পদার্থ আছে, যে পদার্থগুলোকে আগুনকে আরো শক্তিশালী করে, এবং এই শক্তিশালী হওয়ার কারণে আগুন আরো বেড়ে যায়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামকে আরো শক্তিশালী করবেন মানুষ দিয়ে। কি দিয়ে? মানুষ দিয়ে আরো শক্তিশালী করবেন। এই জন্য আগুনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে আর উত্তপ্ত করবেন, এই উত্তপ্ত করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে আগুনকে পাথর এবং মানুষ দিয়ে শক্তিশালী করবেন, ঠিক অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিজস্ব শক্তিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আগুনকে আরো শক্তিশালী করবেন। আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বললেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, কিয়ামতের ময়দানে যখন মানুষের মিজানের পাল্লা উঠানো হবে, বদ এবং নেক আমলগুলো পাল্লা দেওয়া হবে, আর যখন মানুষের বদ আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, কি হবে? ভারী হয়ে যাবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাউম্মুহু হাওিয়া, তাদের জন্য একটা হাওিয়া জাহান্নামের অগ্নিস্ফুলিঙ্গ স্পষ্টতর আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছেন। এরপর আল্লাহ বলছেন, তুমি কি জানো সে হাওিয়া কি? সেটা জাহান্নামের নারুন হামিয়া, যে একটা সুস্পষ্ট শক্তিশালী আগুন দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা তৈরি করেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপরে আল্লাহ বললেন, আল্লাহ যে জাহান্নামের আগুন প্রজ্বলিত করবেন, আর প্রজ্বলিতটা কেমন হবে? কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। আল্লাহ বলছেন, অবশ্যই মানুষ যখন নিক্ষিপ্ত হবে হুতামার মধ্যে। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওমা আদরাকা মাল হুতামা। নবীকে বললেন সম্বোধন করে, নবী আমার, আপনি কি জানেন সে হুতামাটা কি? এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আপনি জানেন সেটা কি হবে? তাহলে আল্লাহর প্রজ্বলিত আগুন, সেই প্রজ্বলিত আগুনে কোনো মানুষকে যখন নিক্ষিপ্ত করা হবে, মানুষকে যখন প্রবেশ করিয়ে দেওয়া হবে, মানুষকে যখন তার মধ্যে ফেলে দেওয়া হবে, তখন সকল মানুষটাকে সমূলে ওই আগুনটা গ্রাস করে তাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। নাউযুবিল্লাহ। আল্লাহ বললেন, এই জাহান্নামের আগুন তুমি কেমন সেটা জানো নাকি? আল্লাহ সেটাও পবিত্র কোরআন কারীমে জানিয়ে দিয়েছেন। ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম। আল্লাহ বললেন, যারা বাম হাতওয়ালা, বললেন তুমি কি জানো কারা বাম হাতওয়ালা? বাম হাতওয়ালা ওরা যারা কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মিজানের পাল্লা উঠাবেন, যখন বদ এবং নেক আমলের হিসাব নিকাশ করবেন, যখন সর্বশেষ তার আমলনামা তার হাতে দেওয়া হবে, সেই আমলনামাগুলো মানুষদেরকে বাম হাতে দেওয়া হবে। কোন হাতে? আল্লাহ বললেন, ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। তুমি কি জানো বাম হাতওয়ালা কারা? মা আসহাবুশ শিমাল,
বাম হাত ওয়ালা, যারা কিয়ামতের ময়দানে যখন বদ এবং নেক আমলের পাল্লায় উঠানো হবে, যখন মিজানের পাল্লায় উঠানো হবে, তার আমল নামাগুলো হিসাব নিকাশ নেওয়া হবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বশেষ তার আমল নামাগুলো হাতে দিবেন, তাকে উপঢৌকন হিসাবে দিবেন। জান্নাতি মানুষদিওকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে সম্মানিত করবেন, রেসপেক্ট করবেন, তাদেরকে অভ্যর্থনা দিবেন। কিন্তু জাহান্নামী যারা হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে লাঞ্ছিত করবেন। লাঞ্ছিতটা শুরু হবে কেমন করে? কিয়ামতের ময়দানে তার আমল নামা যখন তাকে দেওয়া হবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বাম হাতটাকে পিছনে নিয়ে পিছন থেকে পিঠের মধ্যে থেকে ঢুকিয়ে বুক থেকে ফেরে তারপরে তার আমল নামা তার হাতে দেওয়া হবে জাহান্নামী মানুষদেরকে। আল্লাহ এখানে কোরআনে বলছেন, ফি সামিউম ওয়া হামিম ওয়া জিল্লিম মিন ইয়াহমুম লা বারিদুন ওয়ালা কারীম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক তাআলা যখন কিয়ামতের ময়দানে মানুষদেরকে আমলনামা তার হাতে প্রদান করবেন, এরপর আল্লাহ বললেন তারা থাকবেন উত্তপ্ত বাষ্প এবং ফুটন্ত পানিতে এবং কালো দোয়ার ছায়ায়। কিসের দোয়ার? কালো দোয়ার ছায়া। এত কালো হবে হাদিস শরীফে, সেটা আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে শুধু নয়, যে জাহান্নাম যখন সৃষ্টি করেছেন, সেই জাহান্নামের আগুনটাকে কিভাবে তৈরি করেছেন সেটাও আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনে মাজাহ 4320 নম্বর হাদিসে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে ইরশাদ করেছেন যে জাহান্নামের আগুনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জ্বালালেন। কি করলেন? জ্বালিয়েছেন। উফিদাতিন নারু আলফা সানাতিন বাইদা, অর্থাৎ সেটা সাদা আকার ধারণ করেছে। কি করেছে? এরপরে সুম্মা উফিদাত আলফা সানাতিন ফাহমাররাত, জাহান্নামের আগুনটা লাল বর্ণ ধারণ করেছে। কি বর্ণ? লাল বর্ণ ধারণ করেছেন। এরপরে আল্লাহর হাবিব বললেন সুম্মা উফিদাত আলফা সানাতিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের আগুনকে এরপরে কি হলো? ফাস সাওয়াদাত, এরপরে জাহান্নামের আগুন কালো কুচকে বর্ণ হয়ে গেছে, প্রচন্ড কালো হয়ে গেছে। সাওদাউ কাল্লাইলে মুজিন, কেমন কালো হয়েছে জানো? কেমন কালো হয়েছে সেটা প্রচন্ড রাত্রের অন্ধকারের চেয়েও আরো অধিকতর কালো হয়েছে। মুহাদ্দিস ইকরামগণ বর্ণনা করেছেন, কালো আমাবস্যার রাতে যেমন কালো হয়, ৭০টি আমাবস্যা রাত একত্রিত করলে যে কালোর অধিকারী হবে, যে কালোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে, তার চেয়ে অধিকতর কালো হয়ে গেছে। ৩০০০ বছর পর জাহান্নামকে জ্বালানোর পরে, ৩০০০ বছর পর জাহান্নামকে উত্তপ্ত করার পরে জাহান্নাম এত বেশি কালো হয়ে গেছে। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, এর জন্য জাহান্নামকে কালো করা হয়েছে। আপনি মনে করেন আমরা যদি অসুস্থ হয়ে পড়ি অথবা কোনো ব্যথা হয়, দেখবেন রাতে ব্যথাগুলো বেশি বাড়ে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামী মানুষদেরকে আরো কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়ার জন্যে জাহান্নামের আগুনকে ৩০০০ বছর উত্তপ্ত করে তাকে আরো বেশি শাস্তি দেওয়ার জন্যে জাহান্নামের আগুনকে তিনি তার অনেক বেশি শক্তিশালী করেছেন, কালো অন্ধকার করে দিয়েছেন। এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন জাহান্নামী মানুষদেরকে জাহান্নামে ফেলে দিবেন, তার জাহান্নামের শেষ অস্তিত্বে পৌঁছে যাওয়ার জন্য ৭০০ বছরের দরকার হবে। জাহান্নামের গভীরতা সম্পর্কে আমি বলছি, সহিহ মুসলিম শরীফের ২৮৪৪ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবা একরামদেরকে নিয়ে বসা ছিলেন। হঠাৎ করে একটা অনেক সজোরে একটা আওয়াজ শুনতে পেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে সাহাবা একরাম, তোমরা কি জানো এই প্রচন্ড যে আওয়াজটা তোমরা শুনতে পেলে, এই আওয়াজটা কিসের? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আল্লাহে ওয়া রাসূলুহু আ'লাম, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন, হাযা হাজারুন রামিয়া বিহি ফিন্নার মুনযু ৭০ আল্লাহ নবী বললেন, হাজা হাজার, এটা হলো একটা পাথর, রমিয়া ফিন্নার, যে পাথরটা জাহান্নামে নিক্ষিপ্ত করা হয়েছে। কি করা হয়েছে? এমন একটা পাথর যে পাথরটাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হয়েছে।
ফান মুনযু সাবঈনা খরিফান 70 বছর আগে। কত বছর? আল্লাহর হাবিব বললেন 70 বছর পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা জাহান্নামী পাথর জাহান্নামে নিক্ষিপ্ত করেছেন, 70 বছর পরে ওই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে স্থান নিয়েছে। জাহান্নামের তলদেশে যার পৌঁছানোর যে শব্দটা, সে শব্দটাই তোমরা শুনতে পেয়েছো। বুঝতে পারছেন? এবার বুঝবেন জাহান্নামের অস্তিত্বটা কেমন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর জন্য বলেছেন জাহান্নামের অস্তিত্বটা। আপনি এবার মনে করলেন জাহান্নামের তলদেশটা, জাহান্নামটা কত গভীরভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু জাহান্নামের আগুনটাকে পূর্বে বলে এসেছি, জাহান্নামের আগুনটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 3000 বছর পর্যন্ত জ্বালিয়েছেন, শক্তিশালী করেছেন। কি শক্তিশালী হওয়ার পরে জাহান্নামের আগুনটা কতটুকু শক্তিশালী হয়েছে। পবিত্র কোরআনুল কারীমে সূরা মুদ্দাসির আয়াত নম্বর 26 থেকে 29 আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাদার লাওয়াহাতুন লিল বাশার। আল্লাহ বললেন আমি তাকে নিক্ষিপ্ত করব সাকার, জাহান্নামে। যারা জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী অধিপতি হবে, জাহান্নামী যাদের উপর, জাহান্নাম যাদের উপর নির্ধারণ করা হবে, আমি তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করব। আল্লাহ বললেন ওয়া মা আদরাকা মা সাকার, ও নবী আমার আপনি জানেন নাকি সে সাকর কি, সাকরের অস্তিত্বটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন লা তুবকি ওয়া লা তাদার, এমন জাহান্নাম যাদেরকে জীবিত অবস্থায় রাখবে না, আবার কাউকে মৃত্যুবরণ হতেও দিবে না। অর্থাৎ জাহান্নামে যাদেরকে ফালানো হবে, এত কঠিনভাবে তাকে জ্বালাবে, এত কঠিনভাবে তাকে অগ্নিদগ্ধ করবে, বারবার পুড়িয়ে ছারখার করে দিবে, ওই মানুষটাকে জাহান্নামের আগুন মেরেও ফেলবে না, আবার জীবিতও রাখবে না। আল্লাহ বললেন লাওয়াহাতুন লিল বাশার, তাদের চামড়াকে দগ্ধ করে দেওয়া হবে। কি করবে? তাদের চামড়াকে দগ্ধ করে দেওয়া হবে। কেমন ভাবে দগ্ধ করে দেওয়া হবে জানো নাকি? আল্লাহ তাবারক ওয়া তাআলা হাবিব বলেছেন যেমন 1 মিনিট 1 সেকেন্ড, কত সেকেন্ড? একের একটা অস্তিত্ব আছে। 1 সেকেন্ডের অস্তিত্ব আছে কিনা বলেন? 1 মাইক্রো সেকেন্ড হলো 1 সেকেন্ডের 70 ভাগের 1 ভাগ। বিজ্ঞান প্রমাণ করেছে 1500 বছর আগে আল্লাহর হাবিব বলে গিয়েছেন 1 সেকেন্ডের মাইক্রো সেকেন্ড অর্থাৎ 70 ভাগের 1 ভাগ সময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামী মানুষদেরকে 1 মাইক্রো সেকেন্ডের মধ্যে তার শরীর 70 বার আগুনে, জাহান্নামের আগুন জ্বলসে দিবে, আবার সাবেক করে দিবে। নাউজুবিল্লাহ। বুঝেন না মনে হয়? অর্থাৎ 1 সেকেন্ডের 70 ভাগের 1 মাইক্রো সেকেন্ড, 1 সেকেন্ডের 70 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে একজন জাহান্নামী মানুষদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 70 বার তার শরীরকে অগ্নিদগ্ধে দগ্ধিত করবেন, তাকে কয়লা করবেন, আবার তাকে সাবেক করে দিবেন। অর্থাৎ এই চামড়াটা 70 বার জ্বলসে যাবে, সমস্ত শরীর 70 বার জ্বলসে যাবে 1 মাইক্রো সেকেন্ডে, আবার আপনার সাবেক করে দিবে। আপনাকে মেরে ফেলাও হবে না, আপনাকে জীবিতও রাখা হবে না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বললেন পবিত্র কোরআনুল কারীমে সূরা মারিজের 16 নম্বর আয়াত আল্লাহ বললেন তাদের দেহ হতে চামড়া খসিয়ে নেওয়া হবে। কি হবে? খসিয়ে নেওয়া হবে। জীবিত থাকবেন আপনি, কিন্তু আপনার চামড়াটা খসে খসে পড়বে, আপনার গোশত টকবক টকবক করে ফুটতে ফুটতে টকবক টকবক করে আপনার চোখের সামনে গলে গলে পড়তে থাকবে। আপনি সেটা সচক্ষে দেখবেন, কিন্তু কিছুই আপনি করতে পারবেন না, কিছুই আপনার করা যাবে না। এর জন্য সূরা নিসার 56 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন নিশ্চয়ই যারা আমার আয়াত সমূহকে অবিশ্বাস করবে, কি করবে? অবিশ্বাস করবে। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারান কুল্লামা নুসিবাত জুলুদুহুম বাদালনাহুম জুলুদা। আল্লাহ বললেন আমার আয়াতকে যারা অস্বীকার করবে, আমার সাথে যারা নাফরমানি করবে, আমাকে যারা অস্বীকার করবে, আমার হুকুম যারা অমান্য করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাদের চামড়াগুলো পুড়িয়ে দিবেন। কি করবেন? কি করবেন বলেন? জুলুদুহুম বাদালনা জুলুদান, তাদের শরীর থেকে চামড়াটাকে খসে নেওয়া হবে, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দেওয়া হবে।
কিন্তু এই মানুষগুলোর আর মৃত্যু হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামী মানুষদেরকে কিভাবে টানবেন, উপস্থিত করবেন কিভাবে, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 57 নম্বর আয়াতে স্পষ্টতর জানিয়ে দিয়েছেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হয়ে যাবে, ওই জাহান্নামী মানুষদেরকে উপর করে জাহান্নামের ময়দানে, কিয়ামতের ময়দানে টেনে নিয়ে আসা হবে। ফেরেশতারা উপর করে টেনে নিয়ে আসবেন। এর জন্য উপর হয়ে শোয়া শরিয়াতে নিষিদ্ধ করা হয়েছে। কি করা হয়েছে? উপর হয়ে শোয়া শরিয়াতে নিষিদ্ধ করা হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন উপর হয়ে শোয়া ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়ার নবী, পা দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা এভাবে উঠিয়ে দিলেন, পা দিয়ে বলেন, আলী, এটা জাহান্নামীদের আলামত। কিসের আলামত? আপনি বিজ্ঞান প্রমাণ করেছে যারা উপর হয়ে শুয়ে থাকে, উপর হয়ে শুয়ে থাকা যাদের অভ্যাস, ঘুমানোর অভ্যাস, যাদের হার্টে, তাদের শরীরে এমন কিছু রোগের বাসা জন্মাবে, এমন কিছু রোগ তৈরি হবে, কোনো ডাক্তার ওই রোগকে ভালো করতে পারবে না। ওই রোগেই তার মৃত্যু হবে। কি হবে? ওই রোগে তার মৃত্যু হবে। যারা উপর হয়ে ঘুমিয়ে থাকে, উপর হয়ে শোয়ার যাদের অভ্যাস, তাদের শরীরের মধ্যে এমন কিছু রোগের বাসা জন্মাবে, তাদের হার্টে এমন কিছু রোগ হবে, কোনো ডাক্তার তাকে ভালো করতে পারবে না। ওই রোগেই তার ইন্তেকাল হবে, বিজ্ঞান প্রমাণ করেছে। সম্মানিত সুধী ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, কিয়ামতের দিন আমি তাদেরকে সমবেত করব, তাদের মুখে বর দিয়ে চলা অবস্থায়, অর্থাৎ অপমানিত অবস্থায়, তাদের মুখে বর দিয়ে উপর হয়ে, দেখবেন যাদের হাত নেই, পা নেই, এই রাস্তাঘাটে যারা ভিক্ষা করে, ওরা দেখবেন এরকম মুখ দিয়ে অনেকে হাঁটে, হাঁটে কিনা বলেন, মাথা দিয়ে হাঁটে। কিয়ামতের ময়দানে জাহান্নামী মানুষদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে মুখের উপরে ভর করে কিয়ামতের ময়দানে এভাবে উপস্থিত করবেন। এবং কেমন করবেন? তারা অন্ধ থাকবে, বোবা থাকবে, বধির থাকবে, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। মাওয়াহুম জাহান্নাম কুল্লামা হাবাতাত জিদনা সাঈরা। তাদের জাহান্নামে যখন পদদলিত করা হবে, জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, ওই জাহান্নামকে আরো শক্তিশালী করে উত্তপ্ত করে দেওয়া হবে। এই জাহান্নামে তাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে, কিন্তু এই মানুষটার আর কোনোদিন মৃত্যু হবে কি হবে না? মৃত্যু হবে না। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাওবার 81 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, কুল নারু জাহান্নামু আশাদ্দু হাররা। তুমি কি জানো জাহান্নামটা কেমন? তিনি বললেন, বলে দিন, জাহান্নামের আগুন এর চেয়ে বেশি গরম। যদি তারা বুঝতো। আল্লাহ নবী কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আফসোস করে বলেছেন, আপনি বলেন নবী আমার, আপনি উম্মতদিগকে জানিয়ে দেন যে কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, এটা অতি কঠিন, অতি ভয়ানক। কানু ইয়াফাহুন, যদি তারা বুঝতো, তারা বুঝে যদি তাদের জীবনটাকে সহিভাবে, কঠিনভাবে তারা উপলব্ধি করে তাদের জীবনটাকে সাজিয়ে নিত। সম্মানিত সুধী ভাইরা আমার, আমি সহিহ বুখারীর 3037 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জাহান্নামের অস্তিত্ব কত কঠিন এটা তিনি বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন যে তোমাদের ব্যবহৃত আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। কত ভাগ? 70 ভাগের 1 ভাগ মাত্র। 20টা, 30টা, 29, 40টা ফায়ার সার্ভিসের ইউনিট এই আগুনকে নির্বাপিত করতে পারে না। দিনের পর দিন 48 ঘন্টা ওভার হয়ে যায়, এরপরও অনেকগুলো ইউনিট সর্বস্ব শক্তি চালিয়েও এই 70 ভাগের 1 ভাগ শক্তিশালী দুনিয়ার আগুনকে স্তব্ধ করার ক্ষমতা পৃথিবীর মানুষ রাখে না। কিন্তু এই পৃথিবীর আগুন থেকে 70 ভাগ বেশি শক্তিশালী জাহান্নামের আগুন। রাসূল বলেছেন এর 70 ভাগের 1 ভাগ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামী শাস্তির জন্য দুনিয়ার আগুনের উপর জাহান্নামের আগুনের তাপ আরো 69 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক অংশে তার সমপরিমাণ উত্তাপ রয়েছে। নাউজুবিল্লাহ বলেন, সমপরিমাণ উত্তাপ রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বর্ণনা করেছেন, কিয়ামতের ময়দানে আর আসার পূর্বেই জাহান্নামীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শক্তিশালী করেছেন, আর অধিকারী দিয়েছেন। জাহান্নামের কষ্ট একটু লাঘব হওয়ার জন্য তাকে 2টা সময় দিয়েছেন। যে 2টা সময় হলো জাহান্নাম
তার সারা বছরের মধ্যে 2 বার সে নিঃশ্বাস ফেলবে। কি করবে? 2 বার সে নিঃশ্বাস ফেলবে। একটা হলো গরমে আর একটা হলো শীতে। গরমে এবং শীতে। বুখারী শরীফে হাদিস এসেছে যে গরমে যখন জাহান্নাম একটা নিঃশ্বাস ফেলে, এই জাহান্নামে নিঃশ্বাস ফেলার তাপটা, আগুনের যে শক্তিটা, সেই শক্তি এই 2-3 মাস গরম আমরা সহ্য করতে পারি না। আবার গ্রীষ্মকালের গরম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে গ্রীষ্মকালীন গরমে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, এই গ্রীষ্মকালীন গরমের সময় জোহরের নামাজটা একটু বিলম্ব করে পড়তে বলেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবা একরাম জোহরের নামাজের জন্য অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গরমের তীব্রতা আর একটু কমে নেক, এরপরে তোমরা জোহরের নামাজটা আদায় করো। বলেন সুবহানাল্লাহ। ইবাদত করবে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য রসুল তাকে স্বস্তি দিয়েছেন, তাকে অবসর দিয়েছেন। না না, প্রচণ্ড গরমের মধ্যে তুমি নামাজ আদায় করতে যেও না, গরমের উত্তাপটা যখন একটু কমবে তখন তুমি জোহরের নামাজগুলো আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য গরমের সিজন আসলে প্রত্যেক মসজিদের উচিত জোহরের নামাজটা সময় বাড়িয়ে দেওয়া। কি করা? সময় বাড়িয়ে দেওয়া। এবং আসরের নামাজটা একটু সময় বাড়িয়ে দেওয়া। কারণ এই 2টা সময় মানুষ অস্বস্তিতে থাকে, অনেক কষ্টের মধ্যে থাকে। যখন আপনি একটু সময়, ঠান্ডার সময় এসে একটু জোহরের নামাজটা আদায় করতে দিবেন, তখন আপনার আমার একটু স্বস্তি ফিরে আসবে। ঠিক কিনা বলেন? এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে শুরু হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিন জোরে আজান দিতেছে, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গরম কমতে দাও। কিছুক্ষণ পর আবার মুয়াজ্জিন আজান দিতে চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বললেন গরম কমতে দাও। এভাবে তিনি নামাজ আদায় বিলম্ব করলেন যে আমরা টিলাগুলোর ছায়া দেখতে পেলাম। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপ থেকে আসে, কাজেই গরম প্রচণ্ড হলে উত্তাপ কমার পর নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। গরম আসলে এটা জাহান্নাম থেকে আসে, তোমরা উত্তাপ কমার পরে তারপর নামাজগুলো, স্বস্তি ফিরে আসলে তোমরা নামাজগুলো আদায় করো। প্রচণ্ড গরমের মধ্যে তোমার নামাজ আদায় করতে হবে না। এরপর আল্লাহর হাবিব জ্বরের যে গরমটা, এটাও জাহান্নামের আগুন থেকে আসে, জাহান্নাম থেকে আসে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল হুমিয়া মিনাল ফাইহা জাহান্নাম বাদরুহুম বিল মা। আল্লাহর হাবিব বললেন তোমাদের শরীরের মধ্যে জ্বরের উদ্রেক হয়, জ্বরে যে আক্রান্ত হও, এটাও জাহান্নামের আগুন থেকে আসে। আর জাহান্নামের আগুনকে তুমি যদি নির্বাপিত করতে চাও, যদি স্বস্তি ফিরিয়ে আনতে চাও, যাদের জ্বর আসে তাদেরকে বেশি বেশি পানি দিয়ে মুছে দিয়ে দাও। এর জন্য ডাক্তাররা বলে যে জ্বর যেন মাথায় না উঠে যায়। ঠিক কিনা বলেন? জ্বর যদি মাথায় উঠে যায় তাহলে ছেলেটা বেশি আক্রান্ত হবে, আপনার সন্তান, আপনি বেশি আক্রান্ত হবে, নিউমোনিয়া হবে, টাইফয়েড হবে, অথবা আপনার একটা শরীর বিকলাঙ্গ করে দিতে পারে এই জ্বর এসে। এই জন্য ডাক্তাররা বারবার বলে মাথায় পানি দেন, চোখে পানি দেন, শরীরটা মুছিয়ে দেন, শরীর যেন বেশি গরম না হতে পারে। কেন এই আগুনটা, এই তাপটা আসে জাহান্নামের আগুন থেকে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, এর জন্য আগুনের গরম। যাই হোক, আমি আর বেশি আর বাড়াবো না, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি যে আমাদেরও তো কিছু করণীয় আছে গরমে। ঠিক কিনা বলেন? আছে কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে জামে তিরমিজির মধ্যে ৬৬৪ নম্বর হাদিসে বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইন্নাস সাদাকা লা তুতফি গাদাবার রাব্বি ওয়া তাদফা মিয়াতাসু। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রাসূল বললেন, সাদকা অবশ্যই রবের ক্রোধ প্রশমিত করে এবং অপমৃত্যু থেকে রোধ করে। কি করে? আপনি সদকা করবেন, দান সদকা করবেন, গরিব অথবা অসহায় মিসকিনদেরকে খাওয়াবেন, খাওয়ান খেলানোর ব্যবস্থা করবেন, তাদের সহযোগিতা করবেন, আল্লাহর ক্রোধ থেকে আল্লাহ রক্ষা করবে আপনাকে। ঠিক কিনা বলেন? এর জন্য এই গরমের প্রচণ্ডতা, জাহান্নামের তাপ আমাদের উপর আল্লাহ বেশি অসন্তুষ্ট হয়ে গিয়েছেন বিদায় জাহান্নামের তাপটা আমাদের উপর বেশি প্রশমিত হচ্ছে। এর জন্য আমাদের বেশি বেশি নফল রোজা রাখা দরকার। ঠিক কিনা বলেন? নফল রোজা রাখা দরকার এবং পাশাপাশি পিপাসার্ত মানুষদেরকে বেশি বেশি পানি পান করানো উচিত। কি করা উচিত? যারা বাড়িওয়ালা আছেন, যারা আপনাদের এলাকায় বাড়িওয়ালা আছেন, আমি আপনাদেরকে পরামর্শ দিব আপনাদের বাড়ির সামনে একটু খাবার পানির ব্যবস্থা করে দেন। এটা সবচেয়ে বড় ইবাদত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 1679 নম্বর হাদিসে বলেছেন, আন সাঈদ আন্না সাআদান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আইয়ু সাদাকা আযাব ইলাইকা ক্বাল আল মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, একদা হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে হাজির জিজ্ঞেস করলেন, কি ধরনের সদকা আপনার নিকট বেশি প্রিয়? তিনি বললেন, পানি পান করানো। সুবহানাল্লাহ বলেন। এর জন্য পানিকে জীবন বলা হয়েছে। ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় ইবাদত। আপনি যদি একটু খাবার পানির ব্যবস্থা আপনার বাড়ির সামনে করে দেন,
আর আপনি লিখে দিবেন খাবার পানির ব্যবস্থা আছে, দেখবেন আপনার বাড়ির সামনে যে মানুষগুলো চলবে, অনেক পিপাসার্থ মানুষ এই গরমের মধ্যে, আপনি 1000 টাকা দিলে 5000 টাকা তাকে দিবেন, একজন দিনমজুরকে, একজন রিক্সা চালককে, একজন ড্রাইভারকে, সে যত খুশি না হবে, আপনি একটু পানি, খাবার পানি তার হাতে তুলে দিলে দেখবেন এক গ্লাস পানি খেয়ে যে এত তৃপ্তি পাবে, মনে হয় যেন পরিপূর্ণভাবে সে আবার জীবিত হয়েছে। ঠিক কিনা বলেন? দেখবেন যখন আপনি বেশি পিপাসিত হন, তখন আপনাকে যদি একটু খাবার পানি দেওয়া হয়, মনে হয় যেন পৃথিবীর সব সুখ এক গ্লাস পানির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা বেশি বেশি খাবারের পানির ব্যবস্থা করবেন। যুবক ভাইরা যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, এলাকা যারা আছেন, আপনারা মাঝে মাঝে সবাই মিলে একটু খাবার পানি, একটু স্যালাইন পানি হোক অথবা একটু শরবত, লেবুগুলি হোক, একটু রাস্তার পাশে নিয়ে দাঁড়াবেন, কিছু মানুষদেরকে একটু পানি পান করাবেন। রসুল বলেছেন এই পানি পান করানো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি উত্তম অভ্যাস হিসাবে এবং দান সদাকা হিসাবে পরিগণিত হয়। বলেন আলহামদুলিল্লাহ। আপনি আরো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন। রসুল বলেছেন ক্ষুধার্ত মুসলমানকে আহার করাবে আল্লাহ তাআলা, জান্নাতের ফল খাওয়াবেন, আর যে প্রতি মুসলমানের কোন তৃষ্ণার্ত মুসলমানকে পানি পান করাবে, মহামহিম আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাতের পবিত্র প্রতীকদারী মদ পান করাবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মদ, জান্নাতের মদ এসে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বিসমিল্লাহির রহমানির রহিম, এখান থেকে 4টি ধারা ঝরনা জান্নাতের জন্য উন্মুক্ত করেছেন। সে কথা এখন বলবো না, যেদিন বিসমিল্লাহর তাফসীর করব সেদিন বলবো। এখানে 4টি ঝর্ণাধারা আছে, যেটা জান্নাতে গিয়ে এই 4টি ঝর্ণা একত্রিত হয়। তার মধ্যে অন্যতম আছে একটা শক্তিশালী মদ, পাওয়ারফুল মদ। এই মদটা খেলে আপনার মস্তিষ্ক বৃদ্ধি পাবে, শক্তি বাড়বে, আপনার সুখ সমৃদ্ধি বাড়বে। কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে বসে মানুষকে পানি পান করাবে, ওই মানুষগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে স্পেশাল মদ পান করাবেন। বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতি মদ পান করতে চান কিনা বলেন? চাই কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আর আলোচনা যাব না। সর্বশেষ আমি একটু আপনাদেরকে বলতে চাই যে আমাদের এই আবহাওয়ায় কিছু করণীয় আছে, আছে কিনা বলেন? কিছু করণীয় আছে আমাদের। বিশেষ করে সবুজ গাছ আমরা কেটে ফেলছি, ঠিক কিনা? বনায়ন আমরা কেটে ফেলছি, বড় বড় ইমারত, রাস্তাঘাট, পোল নির্মাণ করছি, আর সেখানে ছবি দিয়ে বলছি গাছ লাগান, পরিবেশ বাঁচান। ওই যে ডাক্তারে লিখছে, ডাক্তারে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি দেখবেন ওই প্যাকেটের মধ্যে লেখা আছে ধূমপান স্ট্রোক ঘটায় অথবা ধূমপান মৃত্যুর কারণ। এক ডাক্তারের কাছে রুগী গেছে, উনি সিগারেট খাচ্ছে আর প্রেসক্রিপশন লিখছে, উনি লিখছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনি ধূমপান করবেন না। ডাক্তার সিগারেট খাচ্ছে। আমরা গাছ কাটছি আর লিখছি যে গাছ কি বলে, গাছ লাগান আর পরিবেশ বাঁচান। ভালোবাসা হয়ে গেছে আমাদের এখন সব আপডেট। কোন ডেট? আপডেট। সব মুখে আই লাভ ইউ বললে হয়ে যায়, বুঝেন না? মুখে আই লাভ ইউ, দায়িত্ববোধ আমাদের মধ্যে নাই। আমার মায়ের উপর আমার কিছু দায়িত্ববোধ আছে, আমার বাবার উপর আমার কিছু দায়িত্ববোধ আছে, আমার কিছু দায়িত্ব আছে, আমার সন্তানের উপর আমার কিছু দায়িত্ব আছে, সন্তান হিসাবে আমার বাবা মায়ের উপর কিছু দায়িত্ব আছে। দায়িত্ববোধের কোনো কিছু দরকার নাই। সারা বছরে কোনো খোঁজ খবর নাই, ঈদ আসলে মোবাইল করে আসসালামু আলাইকুম আম্মা জান, আই লাভ ইউ, আপনাকে অনেক বেশি ভালোবাসি মা, আপনাকে অনেক বেশি মিস করি, কিছু করতে পারলাম না, মনে কিছু নিয়েন না। বুঝেন না? আমাদের ভালোবাসা এত আপডেট হয়েছে, সারা বছর আমরা ব্যস্ত থাকি। ঈদ কোরবানি তো মা বাবার সাথে সাক্ষাৎ করতে পারি না, কিছু তাদের জন্য করতেও পারি না। মোবাইল করে বলি আম্মা কিছু করতে পারি না, মনে কিছু করি না, কিন্তু আপনাকে অনেক ভালোবাসি। বুঝেন নাই? আমাদের ভালোবাসা এমন হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, বলে আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আমি আপনাদেরকে বলতে চাই, দেশটাকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে মরুভূমি থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। কি করতে হবে? রক্ষা করতে হবে। আমি একটা ছোট্ট নোট নিয়ে এসেছি। গবেষণায় দেখা গেছে যে একটি গাছ 50 বছরে যে উপদান এবং সেবা দিয়ে থাকে তা সমমূল্য 40 লক্ষ টাকার সমান। সুবহানাল্লাহ বলেন। একটি সবুজ সমারোহের গাছ 50 বছরে আপনার আমার জন্য যে উপাদান তৈরি করে এবং সেবা দিয়ে থাকে 40 লক্ষ টাকার সমান হবে। এবং একটি গাছ 1 বছরে 10টি এসির সমপরিমাণ শীততাপ তৈরি করে। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো বিজ্ঞান প্রমাণ করেছে, কোরআন হাদিস রিসার্চ করে। 750 গ্যালন বৃষ্টির পানি শোষণ করে একটি গাছ, এবং 60 পাউন্ড ক্ষতিকর গ্যাস বাতাস থেকে, এই বাতাস থেকে শুষে নেয় 60 পাউন্ড। এই গ্যাস এবং ক্ষতিকর জিনিস একটা গাছ যদি থাকে, ওই গাছটাকে এই পরিবেশ থেকে 60 পাউন্ড ক্ষতিকর এবং দূষিত আবহাওয়া গাছটাকে শুষে নেয়। একটি বড় গাছ দিনে
100 গ্যালন পানি বাতাসে ছেড়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এয়ারকুল কাকে বলে আপনি বুঝবেন। এরপরে 60 টন ক্ষতিকর 1 হেক্টর সবুজ ভূমির উদ্ভিদ সালোক সংশ্লেষণ চলাকালে প্রতিদিন গড়ে 900 কেজি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং 650 কেজি অক্সিজেন সে দান করে। এছাড়া বৃক্ষরাজি 89 থেকে 90 ভাগ শব্দ শোষণ করা, দূষিত শব্দ শোষণ করার ক্ষমতা রাখে। আপনি মনে করবেন গ্রাম অঞ্চলে যাবেন, এখানে গাড়ি ঘোড়া অনেক কিছু চলে, কিন্তু আপনি শব্দ পাবেন না। তার কারণ কি জানেন? এই সবুজ বনায়ন এই শব্দগুলো শোষে নেয়, আপনার কান পর্যন্ত পৌঁছে দেয় না।